অনেক দিন পর কিন্তু আজকে ভিডিও করছি, তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু চোখ মুখের অবস্থা খুবই খারাপ। তো কর্তামশাই ঘুম থেকে উঠে বলছে আমাকে একটু পান পাতার চা করে দাও। তো দেখো, ওর জন্য কিন্তু গ্যাসে আমি বসিয়ে দিয়েছি পান পাতার চা। এই পান পাতার চা খেলে কিন্তু খুব উপকারী হয়। যেমন পেটের চর্বি কমে, পেট কমে, অনেক উপকারী, ভীষণ উপকারী। তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো। কিছুই না, একদম নর্মাল জল দিয়ে, জলটা জাল দিয়ে একটা মিষ্টি পাতা, মানে মিষ্টি পান পাতা দিয়ে জাল দিতে হবে, আর সামান্য একটু লিকার দিয়ে ব্যাস চাটা নামিয়ে দাও। ব্যাস কালারটা যা দারুণ আসবে না, এর উপকারিতা তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা উপকার এতে হয়। তো আমি কর্তামশাইকে আমি সকালবেলা আর বিকালবেলার টাইমে দেওয়ার চেষ্টা করি। অন্তত সকালবেলা খেতেই হবে। তো যাই হোক, ছোটো ছোটো করে কিন্তু পাতাটা ছিঁড়ে নিতে হবে। এই পাতা ছিঁড়ে কিন্তু এই যে ফুটন্ত জল যেটা ফুটছে সেটাই কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু খানিকক্ষণ জাল দিতে হবে। জাল দিয়ে আসলে কিন্তু সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে একটু চা। চা দেওয়ার পরে কিন্তু এর কালারটা দারুণ আসে, তোমরা দেখতে পাবে এখনই। সত্যি বলছি, তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো, ভীষণ উপকারী। আমি এইসবে বিশ্বাস করতাম না, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বলেছে এইভাবে দেখো, খুব কাজ দেবে। সত্যি বলছি, আমার কর্তামশাই প্রতিনিয়ত যখনই বাজারে যায় তখনই গিয়ে কিন্তু পান পাতা নিয়ে আসে, যেটা চা করে ওকে আমি দিই। তো যাই হোক, কিছু ছোটো ছোটো টিপস কিন্তু অনেক সময় কত কাজে লেগে যায় কেউ ধারণা করতে পারে না। তো চলো, তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার চাটা হয়েই গেছে। তো এই চাটা ওকে দেবো সকালবেলায়। তো মোটামুটি সকালে চাটা আমি ওকে দিই, তারপর বিকালেরটা যদি ও মনে করে দেয় তো দিই, নালে কিন্তু দেওয়া হয় না। কিন্তু অন্তত দুবার খেলে কিন্তু এর উপকারিতা অনেক। তো দিয়ে দেওয়া তো হয়ে গেল, চাটা খেয়ে কিন্তু বাইরে গেল। আর এদিকে কিন্তু আমি ঘরটাকে একটু গোছাচ্ছি। কয়েকটা জামাকাপড় ছিল, কয়দিন ধরে সেই গোছাবো গোছাবো করছি, কিন্তু জামাকাপড়গুলো গোছানোই হচ্ছে না। তো একটা শাড়ি ছিল, এই শাড়িটা ভাঁজ করে নিচ্ছি, আর কয়েকটা নাইটি ছিল, জামাকাপড় ছিল, সেগুলো ভাঁজ করে সব কিছু কিন্তু আলমারিতে রেখে দিচ্ছি। জামাকাপড় যখন হয় না এক গাদা একসাথে, মানে এত বিরক্ত লাগে কি আর বলি। আর যেদিন আমার কাজ পড়ে সেদিন তো কোনো কথাই হবে না, মাথা যন্ত্রণা আমার শুরু হয়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু এক এক করে কিন্তু জামাকাপড়গুলো গুছিয়ে সব জায়গা মতো রেখেছি। আর দুটো চাদর আমরা গায়ে দিই, এখন একটু কাঁথা গায়ে দিতাম, এখন আবার যা গরমের ভাব, রাত্রেবেলা এই টিনের ঘরে কিন্তু ঠান্ডা লেগে যায়, যার কারণে একটু হলেও কিন্তু চাদর গায়ে দিতে হয়। অনেকে বলবে ছাদের ঘরে, কিন্তু তা আবার হয় না। আমার শাশুড়ির ঘর কিন্তু ছাদের ঘর, যেখানে ওনার ভীষণ গরম লাগে, কিন্তু আমাদের টিনের ঘরটা উপরে, যার জন্য আমাদের একটু অসুবিধা হয় না। সারাদিন গরম তো থাকে, রাত্রেবেলা শান্তিতে ভাই ঘুমাতে পারি, এইটা একটা দিক খুব ভালো। তো যাই হোক, এদিকে কিন্তু ঘরটা গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর আমাদের উঠোনের অবস্থা এখনও মানে খারাপ বলতে গেলেই, কবে যে উঠোনটা একটু গোবর দিয়ে লেপতে পারবো তার ঠিক নেই। আর এদিকে কিন্তু চুলটা বেনুনি করেছিলাম রাত্রেবেলা, এখন চুলটা খুলেছি, বেশ এত সুন্দর চুলটা হয়েছে কি বলবো। চুলের অবস্থা খুবই খারাপ, দুমুখো সাপ যেরকম থাকে, মানে চুলগুলো দুটো কাটা হয়ে গেছে আমার, প্রত্যেকটা চুলে ওই একই অবস্থা, যার জন্য খুব অসুবিধা হয়ে যায়। মানে চুলের অবস্থা এমন হয়েছে, চুল ছাড়লে মনে হয় কি ঝাঁটার কাঠি। যাই হোক, কিছু করার নেই, চুলের যত্নও নিতে হবে। এদিকে কিন্তু সকালে ডিম সিদ্ধ বসিয়েছিলাম, আর এদিকে বাদাম ভিজিয়েছিলাম রাত্রেবেলা, সেটাই একটু খাচ্ছি। রোগা মানুষ, কি বলবো, যতই খাই কোনো গায়ে লাগে না, কিন্তু পুষ্টিকর খাবার তো একটু খেতেই হয় মাঝে মধ্যে। তো যাই হোক, কিছুদিন একটু রেগুলার সব কিছুই করছি। একদিন খেলে আরেকদিন না খেলে এরকম কিন্তু করা উচিত না, প্রতিনিয়ত ঠিক মতো খেলে কিন্তু সেটাই কাজ বা বেনিফিট পাওয়া যায়। তো যাই হোক, কিন্তু এদিকে কিন্তু খেয়ে দিয়ে নিয়েছি। তারপরে সকালবেলা কি খাবো, সকালবেলা বলতে আমার কর্তামশাই এখন কি খেয়ে যাবে, মোটামুটি সকাল কিছু তো খেয়েছে। ও আবার কাজে গিয়ে কিন্তু তেমন কিছু বাইরের খাবার খায় না, তো বাড়ি থেকে কিছু না কিছু খেয়ে যায়। তো ভাবলাম আজকে চিড়ের পোলাও করি। তো তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম ছোট্টভাবে। তো দেখো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছিলাম ভাজা করে, আর এদিকে কিন্তু চিড়েটা একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়েছি হালকা করে, হালকা বলতে 2-3 বার তো ধোয়া দিয়েছি, 2 বার, কারণ চিড়েতে অনেক নোংরা থাকে। আর এদিকে কিন্তু আলু আর ডিম ভাজা করে নিয়েছি, এইগুলো মিক্সড করে কিন্তু আজকে চিড়ের পোলাওটা করেছি। তো চিড়ের পোলাও কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার কাছে কিন্তু এই চিড়ের পোলাওটা খুবই ভালো লাগে, আর আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। অনেক দিন, মানে কবে যে একবার বানিয়েছি আমার ঠিক মনে নেই। তো যাই হোক, তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, এইভাবে বেশ ভালোই লাগে, সকালের জলখাবারটা খুব ভালোই হয়। এদিকে কিন্তু কর্তামশাই রেডি হয়ে গেছে, যাবে এখন বেরিয়ে কাজে। আর সকালবেলার ওয়েদারটা ইস কি যে সুন্দর লাগছে ভাই, এত মানে 2 দিন ধরে এত রৌদ্র দিয়েছে, কি বলবো, ভালো লাগে না, কাজকর্ম করতে তো আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর উঠছে, এগুলো হচ্ছে আমি জেঠুর থেকে নিয়েছি, ওনাদের কাছে হয়, ওনার থেকে আমরা কিনে নিই। 520 টাকা নিয়েছে, কি বলবো, আমার যে উচ্ছে খেতে যে কী ভালো লাগে কি বলবো। যাই হোক, এগুলো উচ্ছে না করলা বলে আমি সঠিক জানি না, উচ্ছে করলা যেটা বললেই হলো। ভাই কাজ তো বেশ ভালো, মানে খেতে বেশ ভালো লাগে। এটা আমি কাসুন্দি দিয়ে খাই, আমার কাছে ভীষণ ভালো লাগে। এদিকে যাই হোক, আজকে আমি রান্না করব হচ্ছে
উচ্ছে ভাজা, আর করব হচ্ছে কচুর শাক। শাশুড়ি মা সকালবেলা কচুর শাক কেটেছিল, আমাদের ঘরের পাশেই হয়েছে। এই কচুর শাকটা করব। আর হচ্ছে তোমার ডাল আছে, সেই ডালটা থাকবে। আগের দিনের ডাল ছিল, টক ডাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই খাবো, নষ্ট করি না কোনো খাবার। যাই হোক, এখন ফ্রিজ চালানো হয়েছে। তারপরে কিন্তু আর রান্না করব হচ্ছে একটু আলু ভাজা, আর ওই যে বললাম উচ্ছে ভাজা, এইটাই হচ্ছে আজকে আমার রান্না। তো এদিকে কিন্তু হাঁটতে হাঁটতে একটু পিছনে এসেছিলাম, আমাদের ঘরের পিছনে। দেখো, হাওয়ায় একেবারে মানে আমাকে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। পাটকাঠি হলে যেটা হয়, মানে আমি এতই রোগা। তো যাই হোক, এতে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু কচুগুলো একটু সিদ্ধ করে নেব, মানে কচুর শাকটা। কচু খেতে ভালো তো লাগে, কিন্তু গলা যদি ধরে তাহলে শেষ। আমি জানি আমার গলা ধরবেই। কার কার গলা ধরে অবশ্যই বলো, কারণ আমি এই যতই আমার কচু খেতে ভালো লাগে, কচুর শাক খাওয়াটা আমি মনে করি সবারই ভালো। কিন্তু ওই যে অনেকের গলা ধরে, আমার তো আগেই ধরে, কিন্তু কিছু করার নেই। একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে রান্না করবো এই কচুর শাক। তো এদিকে কিন্তু কচুর শাকে দিয়েছিলাম রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, আর এদিকে কিছুটা মানে কাঁচা ছোলা দিলে কিন্তু বেশ ভালো লাগে। আমার শাশুড়ি মা বলছিল এটা দিতে পারো, ভালো লাগে। তো যাই হোক, ওনার কথা শুনে দিয়েছি। আর এই যে কচুর শাকটা সিদ্ধ হয়ে দেখো কোনটুকু হয়ে গেছে, একটুখানি, মানে কতটা হয়েছে আর এখন একটুখানি হয়ে গেছে। তো এদিকে গরমও লাগছে, এদিকে ওয়েদারটা ভালো, কিন্তু হাওয়ায় থাকলে ঠান্ডা লাগে, কিন্তু রান্নাঘর তো একটু গরম লাগবেই বলো। তো এদিকে কিন্তু কচু শাকটা ভীষণ সময় লাগছে, দেখো রান্না করতে করতে কতটুকু হয়ে গেছে, মানে একটুখানি যাকে বলে। তো যাই হোক, রান্নাবান্না সেরে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে অনেক দিন পরে একটু ভিডিও করব। তো ভেবেছিলাম জায়ের সঙ্গে ভিডিও করব, কিন্তু হলো না, ওর সঙ্গে পরের দিন করব। একসঙ্গে ভিডিও করতে কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, ওকে অনেক দিন পর একসাথে ভিডিও করব। আর এদিকে কিন্তু আমি রেডি হব আর কি, তার আগে কিন্তু আমি চান টান করে নিয়েছি। তারপরে চান টান করে ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর চলে গেছে হচ্ছে আমার ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেলে তবেই আমার কাজটা হয়ে গেল। তারপরে তো মোটামুটি সব কাজ বাজ, মানে আমার ভিডিও শ্যুট করা, যাই হোক টুকটাক যা থাকে তাই করব। কিন্তু হ্যাঁ, একটা কথাই আমি সবসময় বলবো, আমার সবথেকে মানে মানে চিন্তা বলো, কোনো কিছু বলো, যেখানে এসে আমি সবথেকে শান্তি পাই, এই ঠাকুর, যাকে আমি মনের কথা বলে নিজেকে একটুখানি মনটা হালকা করতে পারি। তো যাই হোক, এদিকে কিন্তু ঠাকুরকে পুজো দিয়েই কিন্তু আমার মানে সারাদিনের কাজটা পরিপূর্ণ হয়। যতক্ষণ পর্যন্ত আমি ঠাকুরকে পুজো না দেবো, সে আমি যেখানেই যাই না কেন, পুজোটা দিলেই যেন আমার মন প্রাণটা শান্তি পায়। তো যাই হোক, তোমাদের কার কার এরকম মনে হয়? আমার তো ঠিক এরকমই মনে হয়, যে ভেবেছিলাম যে আগে ভিডিওটা করব, তারপরে পুজো টুজো দেবো বা রান্না করবো, এইসব কিছু হয় না। পারফেক্টলি সব কিছু কাজবাজ গুছিয়ে যদি কোনো কাজ করা যায়, তখন কিন্তু অসুবিধা হয় না। রান্না বান্না সেরে সকাল সকালেই রান্না করেছে, দুপুর আর রাতের। ভেবেছিলাম একটু দেরি করে করব, কিন্তু তাড়াতাড়ি করে নিয়েছি। রান্নাটা করে তারপরে খাওয়া দাওয়া তো করিনি সেরকম, মানে যেহেতু চিড়ের পোলাওটা খেয়েছিলাম, খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে তারপরে ঘরে একটু ঝাড়টাড় দিয়ে চান করে তারপরে পুজো দিয়ে তারপরে ভাবলাম ভিডিওটা করব। তো যাই হোক, এদিকে কিন্তু পুজো দেওয়া আমার হয়ে গেছে। তারপরে এসেছি, একটু নিজেকে একটু গুছিয়ে নিতে হবে, একটা শাড়ি পরতে হবে। তো দেখো, এই ব্ল্যাক কালারের শাড়িটা আমি পরেছিলাম, একটা ভিডিও শ্যুট করব তাই। কেমন লাগছে অবশ্যই জানিও ব্ল্যাক শাড়িটা, মানে বিশেষ করে আমাকে না, এখনও তো আমি সাজিনি, দেখতেই পাবে লাস্ট ফিনিশিংয়ে। এখন কিন্তু একটু কাজল পরছি। আমি তো সাজতে গুজতে একদম পছন্দ করি না, মানে পছন্দ করি না বলা ঠিক, পছন্দ করি, কিন্তু ওই এই কররে তা কররে তার সময় লাগে, যে কী বলবো। তাও তো আমি একদম সিম্পল, মুখে কিছুই নিইনি, একটা জাস্ট একটা ক্রিম, চুলটা ঠিক করলাম, শাড়িটা পরলাম, একটু চোখে কাজল আর হালকা করে একটু লিপস্টিক, এই ব্যাস আমার এই হচ্ছে লুক। জানি না কেমন লাগছে নিজেকে, কিন্তু আমার কাছে মনে হলো আজকে এই শাড়িটা পরে একটু অন্যরকম লাগছে। কেননা ব্ল্যাক শাড়ি পরলে কিন্তু সবাইকে একটু ভালোই লাগে, যারা একটু গায়ের রং চাপা, যেমন আমার গায়ের রং চাপা, একটু পরলে কী হয়, মুখটা ফোটে ভালো। তো যাই হোক, আমার শাশুড়ি মা আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে যে না, তোমাকে আজকে ভালো লাগছে, তুমি এই শাড়িটা তো পরতে পারো কোথাও গেলে। তো যাই হোক, যখন কোথাও যাই তখন আর লুকটা ভালো লাগে না, নর্মাল যখন বাড়িতে কোনো কিছু ভিডিও টিডিও করি তখনই যেন লুকটা বেশি ভালো লাগে। তো আমি দেখছিলাম টিকলিভাবে কোনো কিছু নেওয়া যায় নাকি, তা চুল এত পাতলা, যেটাই নিচ্ছি সেটাই যেন পড়ে যাচ্ছে মাথার থেকে। কিন্তু যাই হোক, যে ভিডিওটা ভেবেছিলাম করব, সেরকম একটা টিকলি থাকলে হয়তো ভালো লাগতো, কিন্তু দুঃখের বিষয় আমি কোনো টিকলি নিতে পারিনি। একটু ভঙ্গি ভাঙ্গা দিয়েই শুধু টিকলিটা নিচ্ছি মাথার উপরে। হ্যাঁ, হতো যদি লম্বা টাইপের কোনো কিছু একটা থাকতো, চেন টাইপের, তাহলে হয়তো টিকলিটা ভালো হতো, কিন্তু কোনোটাই ভেবে পাচ্ছি না যে কোনটা নিলে ভালো লাগবে। তো যাই হোক, কিছুই হলো না, শেষ পর্যন্ত আমি নর্মাল একটা লুকই দিলাম, কোনো কিছু না নিয়ে। তো কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো যাই হোক, এখন তো ভিডিও করতে হবে,
কালকে কালকে বলবো না, কিছুদিন আগে ভিডিও করেছিলাম, ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছিলো। আজকে কি হবে জানি না, কিন্তু হাওয়া হচ্ছে বাইরে, দেখা যাক, কপাল ভালো থাকলে তো হলো, না হলে তো গেল, কিছু করার নেই। মোটামুটি 2-1টা ভিডিও করতে পারলেই কোনো সমস্যা নেই। এদিকে কিন্তু শাশুড়ি মা এসছে টিভি দেখতে, তো ভাবলাম বাইরেই গিয়ে কয়েকটা ভিডিও শ্যুট করি। তো যাই হোক, আমার ননদিনী এসেছিলো, ওকে একটু কয়েকটা ছবি তুলতে বললাম, ছবিও তুলে দিল আর কয়েকটা ভিডিও করে দিয়েছে। তো চলো, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, নেক্সট একটা ভিডিও দেখা হবে তোমাদের সাথে।